শুভ সকাল বন্ধুরা। আজ হলো 4 মে 20 বৈশাখ সোমবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো প্রত্যাবর্তন না পরিবর্তন ফয়সালা আজ, ডিলিমিটেশনের ফল, মহিলা বুট গড়তে পারে ফারাক, বিজেপি বিরোধী অসন্তুষ্ট বুটি বর্ষা বিরোধীদের। বরাকের 122 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ আজ, এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। আজ হিমন্তের অগ্নি পরীক্ষা, দলের হাল ফেরানোর চ্যালেঞ্জ গৌরব গগৈর। আজ নিষিদ্ধ বিজয় মিছিল, গণনা কেন্দ্রের পাশে আতশবাজিতেও নিষেধাজ্ঞা। বিজেপি একাই 80-র বেশি আসন পাবে দাবি দিলীপ শইকিয়ার। ফল ঘোষণার আগে বড় দাবি শাসক শিবিরের, এনডিএ পেতে পারে প্রায় 100 আসন। ভোট গণনা, শিলচরে যান চলাচলে নিষেধাজ্ঞা। কাঠিগুড়া বড়খোলায় কংগ্রেস জমি হারাবে না ধরে রাখবে, সাসপেন্স কাটবে আজ। নদীতে জলস্ফীতি দেখা দিতেই ভাঙ্গা বাঁধ দিয়ে ঢুকছে জল, আতঙ্কে প্রহর গুনছেন দক্ষিণের জনতা, ঠিকাদারদের বরাত বাতিলের দাবি। প্রত্যাবর্তন না পরিবর্তন, পাতারকান্দির মসনদ কার, উৎকণ্ঠায় ভোটাররা। হাইলাকান্দিতেও জয় নিয়ে আশাবাদী কংগ্রেস বিজেপি। এবং সর্বশেষ খবরটি হলো ফলাফলের মহারণ আজ, কড়া নিরাপত্তায় শ্রীভূমিতে ভোট গণনা, নজর করিমগঞ্জ কলেজে। এবারে শুনুন বিস্তারিত খবর। প্রতীক্ষার অবসান হলো, আজ সকাল থেকে ভোট গণনা। আর আজ বরাক উপত্যকার 13 কেন্দ্রের 122 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। গত 9 এপ্রিল ভোটের দিন ভাগ্যের পরীক্ষা দিয়েছেন তারা। বরাক উপত্যকার 3 জেলার মধ্যে সবচেয়ে বেশি প্রার্থী কাছাড় জেলায়। কাছাড়ের 7 বিধানসভায় প্রার্থীর সংখ্যা 49, দ্বিতীয় সর্বাধিক প্রার্থী শ্রীভূমিতে। শ্রীভূমি জেলার 4 বিধানসভা আসনে প্রার্থীর সংখ্যা 47। হাইলাকান্দি জেলার 2টি বিধানসভা কেন্দ্রে 26 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। সব মিলিয়ে বরাক উপত্যকার 3 জেলার 13 বিধানসভায় 122 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নির্বাচনের পর থেকেই ভোট গণনার দিনের জন্য প্রতীক্ষায় ছিলেন প্রত্যেক প্রার্থীসহ গোটা উপত্যকার ভোটাররা। সেই প্রতীক্ষার অবসান হলো। 122 প্রার্থীর মধ্যে কার ভাগ্যে শিখে চিড়বে, কে হাসবেন শেষ হাসি, আজ বিকেলের মধ্যেই তা স্পষ্ট হয়ে যাবে। এদিকে ভোট গণনাকে ঘিরে প্রস্তুতি চূড়ান্ত 3 জেলা প্রশাসনের। নির্বাচন কমিশনের গাইডলাইন এবং নিরাপত্তা ব্যবস্থা ছাড়াও কর্মী নিয়োগ, সব দিক দিয়েই প্রস্তুতি তুঙ্গে। জেলা নির্বাচন আধিকারিক তথা জেলা শাসকরা ইতিমধ্যে স্ট্রং রুম পরিদর্শন করে গোটা ব্যবস্থা খতিয়ে দেখেছেন। আজ সকাল থেকেই অবজারভার সহ প্রশাসনিক কর্তাদের কড়া নজরদারিতে শুরু হবে ভোট গণনা। বরাকের 13 আসনের যে 122 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে আজ, এর মধ্যে লক্ষ্মীপুরের কৌশিক রায়, পাতারকান্দির কৃষ্ণেন্দু পাল, হাইলাকান্দির রাহুল রায়, কাঠিগড়ার কমলাক্ষদে পুরকায়স্থ, উদারবন্দের অজিত সিং, সুনাইর করিমউদ্দিন এবং আমিনুল হক লস্কর, রামকৃষ্ণনগরের বিজয় মালাকার এবং বড়খোলার অমিত কালওয়ারের মতো প্রার্থী রয়েছেন। পাশাপাশি আলগাপুর কাটলিজোড়া বিধানসভা কেন্দ্রে অন্য কারণে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে। সেখানে কংগ্রেসের প্রার্থী জুবাইর ইনাম প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এছাড়াও ময়দানে রয়েছেন 3 বিধায়ক। এর মধ্যে জাকির হোসেন AIUDF চড়ে এজিপির হাতির পিঠে চড়ে নির্বাচনী ময়দানে অবতীর্ণ হয়েছেন। এছাড়াও পূর্বতন আলগাপুর এবং পূর্বতন কাটলিজোড়ার 2 বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী এবং সুজামুদ্দিন লস্কর রয়েছেন নির্দল প্রার্থী রূপে। এই 4 জনের মধ্যে শেষ পর্যন্ত কার ভাগ্যে শিখে চিড়বে তা দেখার জন্য অপেক্ষা করতে হবে আজ বিকেল পর্যন্ত। কাছাড়ের 7 কেন্দ্রের মধ্যে সরাসরি কংগ্রেস এবং বিজেপির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে লক্ষ্মীপুরে। সেখানে বিজেপি প্রার্থী কৌশিক রায়, কংগ্রেসের শান্তিকুমার সিং। লক্ষ্মীপুরে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মাত্র 2 জন প্রার্থী, উদারবন্দে 4 জন, কাঠিগড়ায় 14 জন, বড়খোলায় 6 জন, শিলচরে 7 জন, সুনাই বিধানসভায় 12 জন এবং দোলাই কেন্দ্রে 4 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। উদারবন্দে 4 প্রার্থীর মধ্যে সবচেয়ে বেশি চর্চায় কংগ্রেসের অজিত সিং এবং বিজেপির রাজদীপ গোয়ালা। কাঠিগড়া বিধানসভায় বিজেপির কমলাক্ষদে পুরকায়স্থ ও কংগ্রেসের অমরচাঁদ জৈন সম্মুখ সমরে। মর্যাদা সম্পন্ন শিলচর বিধানসভায় বিজেপির রাজদীপ রায়ের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন কংগ্রেসের অভিজিৎ পাল। এই দুজনের মধ্যেই যে কোনো একজনের ভাগ্য নির্ধারণ হবে আজ। শ্রীভূমি জেলার মধ্যে সবচেয়ে বেশি প্রার্থী দক্ষিণ করিমগঞ্জে।
সেখানে প্রার্থীর সংখ্যা 15, তবে মূল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন 3 জন। তারা হলেন কংগ্রেসের আমিনুর রশিদ চৌধুরী, তৃণমূল কংগ্রেসের আব্দুল আজিজ খান এবং অসম গণ পরিষদের ইকবাল আহমেদ। ত্রিমুখী লড়াইয়ে শেষ পর্যন্ত কে জয়ী হবেন তা এখনই বলা যাচ্ছে না। উত্তর করিমগঞ্জে প্রার্থী 14 জন, এর মধ্যে সরাসরি লড়াই হয়েছে কংগ্রেস এবং বিজেপির মধ্যে। কংগ্রেস প্রার্থী জাকারিয়া আহমেদ পান্না এবং বিজেপির সুব্রত সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করেছেন। রামকৃষ্ণনগর এবং পাথারকান্দিতে প্রার্থীর সংখ্যা 9 জন করে। এর মধ্যে পাথারকান্দিতে মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করেছেন কংগ্রেস প্রার্থী প্রাক্তন বিধায়ক কার্তিক সেনা সিনহা এবং বিজেপি প্রার্থী মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। হাইলাকান্দি আসনে রাহুল রায়ের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছেন বিজেপির মিলন দাস। প্রত্যেকের ভাগ্য নির্ধারণ হবে আজ। দিশপুরগামী গাড়িতে শেষ পর্যন্ত কে চাপবেন তার জন্য অপেক্ষা করতে হচ্ছে আর মাত্র কয়েক ঘন্টা। পরবর্তী খবরটি হলো, আজ হিমন্তের অগ্নি পরীক্ষা, দলের হাল ফেরানোর চ্যালেঞ্জ গৌরবের। সরকারের বেতন তার হাতে ওঠার পর থেকে গত 5 বছর যে নীতি নিয়ে চলেছে বিজেপির সরকার, যে দুরন্ত গতিতে ছুটেছে, আমজনতার সমর্থন তাতে রয়েছে কিনা, আজ এর অগ্নি পরীক্ষা হবে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। জনাদেশ বিপুলভাবে বিজেপির পক্ষে গেলে তিনি যে পথ ধরে এগিয়েছেন সেটাই সঠিক বলে প্রমাণিত হবে। আবার উল্টোটা হলে হিমন্তের সরকার পরিচালনা যে পছন্দ হচ্ছে না আম নাগরিকের, স্পষ্ট হয়ে যাবে তাও। সর্বানন্দ যুগের পরবর্তী 5 বছর এককভাবে সরকার দল চালিয়েছেন হিমন্ত বিশ্ব শর্মা। সরকার দলের পুরো নিয়ন্ত্রণ তার হাতেই ছিল। সরকারের নীতি, প্রতিটি সিদ্ধান্ত তিনি নিজেই নিয়েছেন। প্রদেশ স্তরে দলের নীতি নির্ধারণ করেছেন এককভাবে। এক কথায় গত 5 বছর বিজেপিতে একনায়কত্ব চলেছে হিমন্তের। তিনি যা বলেছেন সেই অনুযায়ী পরিচালিত হয়েছে বিজেপি। শাসক দলে সেই দ্বারা বহাল থাকে কিনা আজ গণরায়ে সেটা স্পষ্ট হবে। কিন্তু হিমন্তের সরকার দল পরিচালনা নিয়ে বিজেপির অন্দরেই অসন্তোষ রয়েছে। এক নায়কত্বের অবসান চাওয়া হচ্ছে দল থেকে। তবে গত 5 বছর উন্নয়নের জোয়ার বইয়ে আসামের চেহারা যেভাবে পাল্টে দিয়েছেন তিনি, সেটা দেখে কেউ মুখ খুলে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কিছু বলার সাহস দেখাতে পারেন না। এলিভেটেড করিডর, ব্রহ্মপুত্রের নিচে টানেল নির্মাণ, আসামের সেমিকন্ডাক্টরের যাত্রাই শুধু নয়, স্বচ্ছ প্রক্রিয়ায় 1.5 লক্ষ সরকারি পদে নিয়োগ, জাতি রক্ষার প্রয়াস, একের পর এক সরকারি উন্নয়নমূলক প্রকল্প এনেছেন তিনি। এর ফলে বিজেপি সরকারের জনপ্রিয়তাও অনেক বেড়েছে। তাই নিজের অবস্থানে অটল অবিচল থাকতে পারেন হিমন্ত। ভোটের প্রচারে যেদিকেই গেছেন দল নেমেছে সাধারণ মানুষের। মহিলাদের অংশগ্রহণ ছিল চুকি পোড়ার মতো। ফলে মামার জনপ্রিয়তাও এখন তুঙ্গে। একই সঙ্গে আবার অহেতুক কিছু বিতর্ক সৃষ্টি করে একাংশ লোককে অসন্তুষ্ট করে তুলেন তিনি। প্রায় প্রতিটি বিষয়ে সংবাদ মাধ্যমে মুখ করে বিতর্কের সৃষ্টি করেন। মুখ্যমন্ত্রীর পদে থেকে এমন কিছু মন্তব্য করেন যা শুভনীয় নয়, পদমর্যাদার সঙ্গে মানানসই নয়। ফলে বিতর্কে যেন মুখ্যমন্ত্রীর নামের সঙ্গে জড়িয়ে রয়েছে। কিন্তু শত বিতর্কের মধ্যে থেকেও তিনি সঠিক কিনা সেটা বোঝা যাবে আজ। আপাত দৃষ্টিতে আসামকে যে জায়গায় নিয়ে গেছেন হিমন্ত, সেখান থেকে আরও 5 বছর তার মুখ্যমন্ত্রীর পদে থাকার সম্ভাবনাই প্রবল। কারণ আসামের উত্তরণের দ্বারা বজায় রাখার বাধ্যবাধকতা রয়েছে। বিজেপিতে তার কোনো বিকল্প নেই। তারপরও আজকের জনাদেশ মুখ্যমন্ত্রীর ভাগ্য নতুন করে লিখে দিতে পারে। নিজের হাতে এককভাবে রাজ্য শাসনের কী ফল পান তিনি, তার উপর নির্ভর করছে অনেক কিছু। মুখ্যমন্ত্রী হিসাবে আগামী 5 বছর তার সেই দুরন্ত গতির যাত্রা অব্যাহত থাকবে না দিল্লির রাজনীতিতে পা রাখবেন, সেটাও নির্ধারিত হয়ে যাবে আজকের ভোটের ফলে। আবার বিরোধীদের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী গৌরব গগৈর কাছে চ্যালেঞ্জ হচ্ছে বিপর্যয়ের গব্বর থেকে নিজের দলকে টেনে তোলা। 2014 সালের পর থেকে কংগ্রেস এখনও নির্বাচনে জয়ের মুখ দেখেনি। একের পর এক নির্বাচনে হেরে বিধ্বস্ত দলকে টেনে দেওয়ার দায়িত্ব কংগ্রেস হাইকমান্ড তার হাতে তুলে দিয়েছে। 10 বছর ধরে ক্ষমতা থেকে দূরে থাকা কংগ্রেসের না রয়েছে শক্তি না সামর্থ্য, তার উপর একের পর এক নেতার বিজেপি গমনে দুর্বল হয়েছে সংগঠন। সেই বিধ্বস্ত দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে টেনে তোলার প্রয়াস চালিয়েছেন গৌরব। তাই উপযুক্ত সংখ্যক আসনে জয়ী হলেই বিপর্যয়ের দ্বারা থেকে কংগ্রেসের উত্তরণ ঘটার প্রমাণ মিলবে। সেখানে বিরোধীদের সরকার হলে সেটা হবে উপরি পাওনা। তারপর গৌরবকে আটকাতে পাকিস্তানের এজেন্ট সাজানোর চেষ্টায় কসুর করেননি খুদ মুখ্যমন্ত্রী হিমন্ত।
1 বছরের বেশি সময় ধরে পাকিস্তান সংযোগ নিয়ে কংগ্রেস সাংসদকে টানা আক্রমণ করে গেছেন তিনি। এসআইটি তদন্ত করে নানা তথ্য প্রমাণ সামনে এনেছেন, তবুও অভিযোগ প্রমাণ করতে পারেননি। পরবর্তী খবর, ভোট গণনা, শিলচরে যান চলাচলে নিষেধাজ্ঞা। আজ ভোট গণনার দিন। রামনগর আইএসপিটি এলাকায় যাতে যানজট সৃষ্টি না হয় তার জন্য কাছাড় পুলিশ প্রশাসন কিছু নির্দেশ জারি করেছে। এ নিয়ে অতিরিক্ত পুলিশ সুপার মানস শইকিয়া জানালেন, শ্রীভূমি কালাইন হাইলাকান্দি থেকে যেসব যানবাহন আসবে সেগুলো রামনগর ডনবস্কো চিরুকান্দি পেচাডোর হয়ে শিলচরে ঢুকতে পারে। অন্যদিকে শিলচর থেকে যেসব যানবাহন শ্রীভূমি শিলচর জাতীয় সড়কে যাবে সেগুলো ডনবস্কো চিরুকান্দি হয়ে বেরিয়ে যেতে পারবে। বাইপাস মঙ্গল পান্ডে সাইড থেকে যেগুলো যানবাহন আসবে সেগুলো চ্যাংকুড়ি রোড হয়ে শহরে ঢুকতে পারবে। এছাড়া যেসব যাত্রী বিমানবন্দর কিংবা রেল স্টেশনে যাবেন তারা যেন নির্দিষ্ট সময় থেকে আগেই বেরিয়ে পড়ার পরামর্শ দিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার। তিনি জানিয়েছেন, শান্তিপূর্ণ ভোট গণনার স্বার্থেই এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পরবর্তী খবরটি হলো, কাঠিগোড়া বড়খোলায় কংগ্রেস জমি হারাবে না ধরে রাখবে, সাসপেন্স কাটবে আজ। দীর্ঘ প্রতীক্ষার অবসান। আজ বিকেলের মধ্যেই জানা যাবে ভোটের ফলাফল। জানা যাবে 2026 সালের নির্বাচনে জিতে কোন বিধানসভা কেন্দ্র থেকে কে যাচ্ছেন দিশপুর। কাঠিগোড়া এবং বড়খোলা বিধানসভা কেন্দ্র দুটিতে শাসক দল বিজেপির সঙ্গে মূল লড়াইয়ে রয়েছে কংগ্রেস। দুদলই জয় নিয়ে আশাবাদী। ঠাকুরের চরণে মাথা টেকে ইতিমধ্যে ভোট গণনার উদ্দেশ্যে যাত্রা করেছেন প্রার্থীসহ কাউন্টিং এজেন্টরা। প্রস্তুতি শেষ। আজ সকাল 8টা বাজতেই শুরু হবে রাজ্য বিধানসভার ভোটের গণনা। আজ বিকাল পর্যন্ত স্পষ্ট হয়ে যাবে ফলাফলের চিত্র, কিন্তু তার আগেই নিশ্চিত জয় ধরে নিয়েই গণনা কেন্দ্রে যাচ্ছে কাঠিগোড়া বিজেপি। ঐতিহ্যবাহী সিদ্ধেশ্বর শিববাড়িতে গিয়ে ঠাকুরের চরণে মাথা টেকে গণনা কেন্দ্রের উদ্দেশ্যে যাত্রা করেন বিজেপির কাউন্টিং এজেন্টরা। রবিবার পড়ন্ত বিকেলেই শিলচরের উদ্দেশ্যে যাত্রা করেন তারা। শহরে রাত কাটিয়ে সাত সকালেই রামনগরের গণনা কেন্দ্রে গিয়েছেন। কাঠিগোড়া কেন্দ্রে এবার দ্বিমুখী লড়াই হয়েছে। জেলার 7 বিধানসভা কেন্দ্রের মধ্যে এই কেন্দ্রে সবচেয়ে বেশি প্রার্থী থাকলেও ভোট যুদ্ধটা হয়েছে শাসক দল বিজেপি এবং কংগ্রেসের মধ্যে। তৃণমূল কংগ্রেস এই কেন্দ্রে প্রার্থী দিলেও ভোটারদের মধ্যে তেমন চাপ ফেলতে পারেননি টিএমসির ফজলুর রহমান লস্কর। ফলে মূল লড়াইটা হয়েছে বিজেপির কমলাক্ষ দে পুরকায়স্থ এবং কংগ্রেসের অমরচাঁদ জৈনের মধ্যে। তবে জয়ের ব্যাপারে 100% আশাবাদী বিজেপি। রেকর্ড ভোটে জয়ী হবেন বলে বার কয়েক দাবি করেছেন প্রার্থী কমলাক্ষ। একই অবস্থান দলীয় নেতা কর্মীদেরও। ফলে কাঠিগোড়া বিজেপি যথেষ্ট উজ্জীবিত। বুক ভরা আশা নিয়েই গণনা কেন্দ্র অভিমুখে যাত্রা করেছে টিম বিজেপি। শাসক দল এমন দাবি করলেও একেবারে নিরাশ নয় কংগ্রেস। বিধায়ক হিসেবে কার কপালে পড়বে রাজ তিলক তা জানা যাবে আজকের মধ্যে। তাৎপর্যপূর্ণ কথা হলো, কাঠিগোড়া এবং বড়খোলা এই দুই কেন্দ্রেই কিন্তু কংগ্রেসের দখল রয়েছে। 2021 সালের নির্বাচনে বড়খোলা থেকে জয়ী হয়েছিলেন কংগ্রেসের মিসবাহুল ইসলাম লস্কর। দল তাকে এবার প্রার্থী করেনি। একইভাবে কাঠিগোড়ায় বিধায়ক হয়েছিলেন খলিল উদ্দিন মজুমদার। এবার আলগাপুর কেন্দ্রের টিকিট চাইলেও দল তাকে বিমুখ করে টিকিট বঞ্চিত হওয়ায় এবার আর প্রতিদ্বন্দ্বিতা করেননি তিনি। ফলে নিজেদের দখলে থাকা এই দুই কেন্দ্র কংগ্রেস ধরে রাখতে পারে কিনা তা নিশ্চিত হবে আজ। পরবর্তী খবরটি হলো, ভোট গণনার প্রাক্কালে পাথারকান্দি বিধানসভা কেন্দ্র জুড়ে উত্তেজনা তুঙ্গে। ফলাফলকে সামনে রেখে রাজনৈতিক ব্যস্ততার মাঝেই আধ্যাত্মিক আশ্রয়ে ভরসা খুঁজছেন প্রার্থীরা। শ্রীভূমির বিভিন্ন ধর্মীয় স্থানে প্রার্থনায় অংশ নেন বিজেপি প্রার্থী তথা মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এবং কংগ্রেস প্রার্থী কার্তিক সেনা সিনহা। বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু পাল দিনের শুরুতে শ্রী শ্রী মদনমোহন আখড়ায় পুজো দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ কামনা করেন। পরে তিনি শ্রী শ্রী টাউন কালীবাড়িতে গিয়ে মা কালীর চরণে প্রণাম জানান। প্রার্থনার পর তিনি বলেন, শ্রীভূমির মানুষের শান্তি সমৃদ্ধি ও উন্নয়নই তার মূল কামনা। ভগবানের আশীর্বাদে আগামী দিনগুলি যেন সকলের জন্য মঙ্গলময় হয় সেই প্রার্থনাই করেছেন তিনি। অন্যদিকে কংগ্রেস প্রার্থী কার্তিক সেনা সিনহাও একই দিনে বৈঠাখালের জাগ্রত কালী মন্দিরে পুজো দিয়ে জনকল্যাণের বার্তা দেন। তিনি জানান, নিজের জন্য কিছু না চেয়ে এলাকার মানুষের সুখ শান্তি ও উন্নয়নের জন্যই প্রার্থনা করেছেন। তার দাবি, মানুষের আস্থা ও সমর্থনই আগামী ফলাফলে প্রতিফলিত হবে এবং পাথারকান্দিতে নতুন অধ্যায়ের সূচনা ঘটবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভোটের ফল ঘোষণার আগে এই ধরনের ধর্মীয় সফর প্রার্থীদের মানসিক দৃঢ়তা বাড়ানোর পাশাপাশি ভোটারদের সঙ্গে আবেগঘন সংযোগ স্থাপন করে
বিশেষত গ্রামীণ অঞ্চলে এই বার্তা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। এদিকে সাধারণ মানুষের মধ্যেও কৌতূহল চরমে। কার দখলে যাবে পাতারকান্দির ক্ষমতা, কার নেতৃত্বে এগোবে উন্নয়ন, তার উত্তর মিলবে শীঘ্রই। ফলাফল ঘোষণার আগে প্রার্থীদের এই আধ্যাত্মিক সফর যেন বিশ্বাস, ভরসা ও জন আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবেই উঠে এসেছে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।